দেখি মাংসটা খুলে কেমন আছে আজকে মাংস। বাবা সাংঘাতিক মাংস তো। সাংঘাতিক মানে মাংস তো একটা হাড়ই নেই, দেখো চর্বি, মানে বিশাল বড় খাসি গো, ক কেজি গো বাবা। সেই জন্যে 20-22 কেজি মাংস একটু মানে ইয়ে নেই, হাড় নেই দেখো। হ্যাঁ চর্বি একবার লেগে ভালোই আছে মাংসটা আজকে দেখো। মেটেও তো দিয়েছে অনেক কোটায়, 4 পিস দিয়েছে মেটে, দেখো বড় বড়ই দিয়েছে। এইটা কি বলে গো? এইটা খেতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে এটা। হ্যাঁ এটা দেখো কি কলিজা না কি বলে কি জানি, এটা হাট হাট। না মাংস খুব ভালো মাংস আছে। চলো মাংসটা ধুয়ে নি, চাপিয়ে দেবো। মাংসগুলো কাটতে হবে, অনেক বড় আছে। কেটে নিই, হ্যাঁ কত বড় করে দিয়েছি দেখো, কেটে নিয়ে ঠিক আছে না? ঠিক আছে। এখানে আমি আদা বেটে নিয়েছি, যে রসুন বাটছি, আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখানে আমি আলুগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আদা বাটা রসুন বাটা, আর এই যে মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন আমি এই যে কড়াই বসিয়ে দেবো। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেবো। এই যে আলুগুলো ভাজা হয়ে গেল, এই আলু ভাজার তেলই আর একটু তেল দিয়ে দেবো, অল্প করে দেবো, যা চর্বি মানে বিশাল তেল, খাসির মাংস না বেশি তেল লাগে না। এখন এই পেঁয়াজগুলো দেবো, আর প্রেসার কুকারের মধ্যে তো তেল পুরো একদম ভেসে থাকে, তেলটা তো বেরোয় না। কড়াই হলে কিন্তু অতটা তেলটাই থাকে না, প্রেসার কুকারে যা তেল দিই তাই থাকে। আর খাসির মাংস না। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এখন এই রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, এখন এই টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন টমেটো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। অল্প হলুদ দিয়ে দেবো,
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই মাংসগুলো দিয়ে দেবো। এই মশলার সঙ্গে এখন মাংসগুলো ভালো করে কষাবো। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটি তেল ছেড়ে দিয়েছে। এখন জল ঢেলে দেবো। ঝোল কিরকম খাবে? বেশি ঝোল খাবে নাকি? বাবা, মাংসের চর্বি দেখো, সাংঘাত চর্বি। এই দেখো ভেসে উঠেছে, দেখো। এখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন আমি এই গরম মশলা আর মিট মশলা দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। তো গরম মশলা, হচ্ছে মিট মশলা। এখন আমি প্রেসার কুকারে ঢেলে নেব। এই যে গ্যাসে এখন বসিয়ে দেবো, 3-4টে সিটি দিয়ে নেবো, ব্যাস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দুপুরে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আছে এই যে শসা, পেঁয়াজ, আর এখানে আছে বেগুন ভাজা, আর এই যে খাসির মাংস। প্রেসার কুকারটা খুলছে না? খুলেছে, একদম গরম না বাবা, খুব গরম গো। মাংস তো সেন্ট বেরিয়ে গেছে। এটা তোমার? ঠিক আছে। আর দেবো? একটু ঝোল দিলেই হবে। এই যে মাংসটা টেনে নাও। ঠিক আছে। আর থাকতে পারা যাচ্ছে না, মাংস যা সেন্ট। ঠিক। গরম গরম বেগুন ভাজা।
দেখি মাংস দেখো ঝোলটা কেমন হয়েছে। বাবা, একবার সেন্টটা খুব ভালোই হয়ে যায়। হুম কেমন হয়েছে, নুন ঝাল সব ঠিক আছে? পারফেক্ট, একবারে দারুণ হয়েছে। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি চর্বি, দেখো তোমার পাতে চর্বি পড়েছে, দেখো দিয়েছো। হুম কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাংসের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ না থাকলে ভালো জমে না। আমার তো আবার মাংসের সঙ্গে একটু পেঁয়াজ চাই, কাঁচা পেঁয়াজ। আমার না হলে চলবে। বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।